আজকে যে মীর মুগ্ধ টুর্নামেন্ট, শহীদ মীর মুগ্ধ টুর্নামেন্ট হয়েছে, আপনাদের সদয় অবগতির জন্য বলছি, একটু আগে মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান বাবুল ভাই যেটা বলেছেন, একসময় সে টুর্নামেন্টও খেলেছে মীর মুগ্ধ। কাজে মীর মুগ্ধ একজন ফুটবলার ছিলেন। মীর মুগ্ধ এবং স্নিগ্ধ দুজনেই স্কাউট করতেন। ওরা কিন্তু দেশের জন্যই কাজ করে সর্বশেষে দেশের জন্য জীবন দিয়েছেন। কাজী এই টুর্নামেন্টটা কিন্তু একজন শহীদের নামে, ভুলে গেলে হবে না। আমরা এই টুর্নামেন্টটা যদি শান্তিপূর্ণভাবে হয়, সুন্দরভাবে হয়, ভবিষ্যতে বড় আঙ্গিকে টুর্নামেন্টের আয়োজন করব। কিন্তু এটা পুরোটাই ডিপেন্ড করবে এই টুর্নামেন্টের সাকসেসের উপর, আপনাদের সহযোগিতার উপর। আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ভবিষ্যতে ক্রিয়া নিয়ে আরো এগিয়ে যাব। খেলায় কিন্তু একটা না একটা গ্রুপ জিতবে। কিন্তু খেলা আমরা কেন খেলাধুলা করি? খেলাধুলা করি নিজের মন ভালো রাখার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য, এবং নিজেদের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি বাড়ানোর জন্য। খেলাধুলা মানে এই না যে আমাকে জিততেই হবে। আজকে জিতি নাই, নেক্সট বার জিতবো, কিন্তু আজকের এই হারা থেকেই কিন্তু জেতার একটা প্রথম প্রয়াস শুরু হবে। কাজে আমি বিশেষত খেলোয়াড়দের উদ্দেশ্যে যে কথাগুলো বলতে চাই, মনোবৃত্তি থাকবে আমরা সুন্দর পারফরমেন্সের মাধ্যমে মানুষকে, এই দর্শককে বিনোদন দিতে চাই। উদ্দেশ্য কিন্তু এটা থাকবে না সামহাও আমরা গোল পোস্টে ঢুকিয়ে দিয়ে, ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে আমরা জিততে চাই, এটা না। কিন্তু মানুষ নান্দনিক খেলা পছন্দ করে। অনেক সময় দেখেন ব্রাজিল অনেক সময় ফাইনালে যেতে পারে না, কিন্তু ব্রাজিলের যে নান্দনিক খেলা, আর্জেন্টিনার যে নান্দনিক খেলা, সবাই কিন্তু সেটাকে এনজয় করে। আমরা চাই প্রতিটা টিম এই মনোবৃত্তি নিয়ে আসবে যে আমরা কিছু নান্দনিক খেলা উপহার দিতে চাই, আর আমরাও সেটা উপভোগ করতে চাই। কাজে কারোর সাথে কারো কোনো ঝগড়া যেন না হয়।